কি অসাধারণ এক ম্যাচ। দিল্লি ক্যাপিটালস যারা এই আসরে রীতিমতো অপ্রতিরোধ্য ও ভয়ঙ্কর দলেই পরিণত হয়েছে, তারা ম্যাচের পর ম্যাচ ভিন্ন ভিন্ন নজির নিয়েই হাজির হচ্ছে ময়দানে। এবারের আইপিএল আসরে প্রথম সুপার ওভার ম্যাচ, আর এই বিগ মঞ্চেই মিচেল স্টার্ক প্রমাণ করলেন কেন তিনি সেরা, কেন তিনি এত বড় মঞ্চের বিশ্বস্ত এক পেসার। শেষ দুটো ওভারের 12 বলের 11টাই ইয়র্কার ফেলা, 145 কিলোমিটার গতির বল নিশ্চিত হারের দ্বারপ্রান্তে চলে যাওয়া ম্যাচটাকেও সুপার ওভারে নিয়ে যাওয়া, আর সেই সুপার ওভার থেকেও দলকে জেতানো। এই রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লির সেই সময়কার মাঠের পরিকল্পনাও ক্রিকেটের নিদারুণ সৌন্দর্যেরই তো জানানটা দেয়। 189 রানের লক্ষ্যের ম্যাচটা তখন রাজস্থান রয়্যালসের পকেটেই প্রায়। 17তম ওভারে মোহিত শর্মা 13 রান খরচ, শেষ 18 বলে রাজস্থানের প্রয়োজন 31 রান। উইকেটে সেট হয়ে যাওয়া নীতিশ রানা তখন দিল্লির সবচেয়ে বড় প্রতিপক্ষ, আর 18তম ওভারে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল ঠিকই করে ফেলেছিলেন ম্যাচে যাই হোক না কেন শেষ ওভারে তিনি ভরসা রাখছেন মিচেল স্টার্কেই। তাই তো 18তম ওভারে তার হাতেই বলটা তুলে দিলেন, আর তাতেই বাজিমাত। স্টার্কের বিশ্বস্ত ইনসুইং ইয়র্কার নীতিশ রানাকে এলবিডব্লিউতে কাটা ফেলে দেয়। স্টার্ক সেই ওভারে মাত্র 8 রান দিলেও 19তম ওভারে মোহিত আবারও 14 রান খরচ করে বসেন। তাই শেষ ওভারে মাত্র 9 রানের সমীকরণেই চোকাতে হতো মিচেল স্টার্কের, আর এই পেসার তাতেও রাখলেন বিশ্বাসটা। মিচেল স্টার্কের শেষ ওভারটা হয়ে থাকলো ডেথ বোলিংয়ের সেরা একটা উদাহরণই। ব্যাটিংয়ে শিমরন হিটমায়ার জানতেন স্টার্ক কোথায় বল ফেলতে যাচ্ছেন, কিন্তু উপায়টা কি? নিখুঁত ইনসুইং ইয়র্কারগুলো যে মাথার ঘামই ছুটিয়ে ছাড়ছিল হিটমায়ারদের। তাই তো শেষ ওভারে স্টার্ক 8 রানই খরচ করে ম্যাচটা নিয়ে যান সুপার ওভারে। মিচেল স্টার্কের শেষ দুটো ওভারের 11টাই ইয়র্কার রাজস্থানের স্বপ্ন ভঙ্গই করে ছাড়ে, আর সুপার ওভারেও ওজিআই স্টার 2 উইকেট তুলে 11 রানেই থামান রাজস্থানকে। যেই লক্ষ্য পরে 4 বলেই টপকে দেয় রাহুল ও স্টাবস জুটি, আর তাতেই এবারের আসরের প্রথম 10 পয়েন্ট পাওয়া দলটাও বনে যায় মাইটি মিচেল স্টার্কের দিল্লি ক্যাপিটালস। আইপিএলের এবারের আসরে বলের লালা নিষিদ্ধের নিয়মটি তুলে দেওয়া হয়, যার ফলে বোলারদের রিভার্স সুইং আদায় করে নেওয়াটাও সহজ হয়ে যায়। তবে সুযোগ থাকলেও যার নিখুঁত প্রয়োগ কজনই বা পারেন এমন কঠিন সব মুহূর্তে। এবারের আইপিএলে মিচেল স্টার্কের এক পরিসংখ্যান বলছে ডেথ ওভারে তিনি ঠিক কতটা ভয়ঙ্কর। এখনো পর্যন্ত তিনি 130টা বৈধ ডেলিভারি করেছেন, আর 16 থেকে 20 ওভারের মধ্যেই তিনি তুলেছেন সবচেয়ে বেশি উইকেট, 34 বল ছুড়ে 5টি। আসলে এমন কঠিন মুহূর্তে বিশ্বাস তো স্টার্কের মতনই কাউকে করা যায়। দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল ম্যাচ শেষে জানালেন তিনি শেষ মুহূর্তে শুধু তাকেই কল্পনা করতে পারছিলেন। তখন আমি কেবল একজনকেই ভাবতে পারছিলাম, আর তিনি ছিলেন মিচেল স্টার্ক। 12টা ইয়র্কারের মধ্যে ও 11টাই নিখুঁতভাবে করল। এটাই তো কিংবদন্তিদের আলাদা করে তোলে। এত চাপের মুহূর্তে ফিল্ডিং পজিশন বদল হওয়া সত্ত্বেও ওর পরিকল্পনা ছিল পরিষ্কার এবং বাস্তবায়ন ছিল দুর্দান্ত। এখানেই বোঝা যায় ওর মানসিক দৃঢ়তা কেমন। রিভার্স সুইং পাওয়া এক কথা, কিন্তু সেটা নিখুঁতভাবে কাজে লাগানোই আসল ব্যাপার। আমি কেবল ওকে মনে করিয়ে দিতাম পরিকল্পনা পরিষ্কার রাখো, নিজের ওপর ভরসা রাখো। আর স্টার্কের উত্তর সবসময় একই, চিন্তা করো না, স্কিপ, আমি সব সামলে নেব। এভাবেই ব্যাটে বলে উঠছে দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে রাহুল স্টাবসদের দিল্লি, বল হাতে স্টার্ক, কুলদীপ ও অক্ষর প্যাটেলে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ। আর তাই তো টেবিল টপারের সিংহাসনটা দিল্লি যে যোগ্য দাবিদার।